গুড মর্নিং ফ্রেন্ডস। পিছনে গাড়ি আছে দেখে বুঝতেই পারছো, জায়গাটাও চিনতে পারছো। এখান থেকেই রোজ তোমাদের এখন আপাতত গুড মর্নিং জানাচ্ছি প্রত্যেকটা ভিডিওতেই। এখন বাজে সকাল 9টা আর আমরা এখন বেরোচ্ছি, যাব ঘুরতে। সেটা তো তোমরা জানোই, কিন্তু কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি জয়পুরে। জয়পুরের যা যা জায়গা আছে সেগুলো আমরা ঘুরে দেখবো, দেখি কতটা দেখা যায় আর কটা জায়গা বাদ পড়ে। কারণ আমাদের ভিডিওতে তো তোমরা দেখছোই যে যেহেতু সব বয়সী লোকজনেরাই আমাদের গ্রুপে মোটামুটি আছে, বাচ্চা থেকে বয়স্ক, তাই একটানা খুব একটা ট্রাভেল করা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কখনো কখনো কিছু কিছু এমার্জেন্সির জন্য দু একটা জায়গা মিস হয়েই যাচ্ছে। তবে আমরা চেষ্টা করব পুরোটাই কভার করার আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার। চলো এবার বেরোনো যাক। হ্যালো গাইস, এখন বাজে 2:05। 9টার সময় আমরা রওনা হয়েছিলাম বৃন্দাবন থেকে। এখন আমরা যে জায়গাটায় আছি এটা একটা হোটেলে আমরা দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে সমগড় বলে একটা জায়গা। তো এখন দাঁড়িয়ে আমরা হোটেলে কিছু খাওয়া দাওয়া করব। এর মাঝখানে একবার আমরা ছোট্ট একটা ব্রেক নিয়েছিলাম, চায়ে ব্রেক আর কি। তো সবাই চা বিস্কুট খেয়েছে, সেটার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তবে এখন আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি, এখানে এখন লাঞ্চ করব। চলো দেখি কি কি। লাঞ্চ সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি, আর এটা হলো রাজস্থানের প্রথম টোল প্লাজা। এখন ঘড়িতে সময় বিকাল 4:15 এবং আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান হল মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির দর্শনের জন্য আমরা করলি হয়ে যাব। এই করলির রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর হলে কি হবে, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। আর এই রাস্তা খারাপ হবার কারণে আমাদের পৌঁছাতে অনেকটাই সময় লেগে গেল। আজ আমাদের গন্তব্য হল রাজস্থানের জয়পুর। আমরা প্রথমে যাব করলি রাজস্থান, সেখানে অবস্থিত মদনমোহন মন্দির দর্শন করে তারপর যাব জয়পুর রাজস্থান। ছোট ছোট পাহাড়ের গা দিয়ে এই রাস্তাটির দুপাশের সৌন্দর্য দেখে মন ভরে যাচ্ছে। করলির এই মদনমোহন মন্দিরের বৈচিত্র্য সারা বিশ্বে বিখ্যাত। এই মন্দিরে যে ভগবানের বিগ্রহটি রয়েছে সেটি আগে ছিল বৃন্দাবনের মদনমোহন মন্দিরে। এখন বর্তমানে ভগবানের বিগ্রহটি রাজস্থানের করলির মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। বাম দিকে পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে অটোরিকশা করে মন্দিরের সামনে যেতে হবে। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। আমাদের কাছে সময় খুব কম থাকার কারণে আমরা অটোরিকশা করেই যাব। ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা করে।
আর এই হলো মন্দিরের গেট। এখান থেকে পায়ে হেঁটেই মন্দিরে যেতে হবে। এই মন্দিরের পুরো নাম হল শ্রী রাধা মদন মোহন মন্দির। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করি।
মন্দির দর্শনের পরে আমরা এসেছি রাজস্থানের ফেমাস চুড়ির দোকানে। এই মন্দির চত্বর জুড়ে রয়েছে অনেক চুড়ির দোকান। এখন ঘড়িতে সময় রাত 11:25 আর আমরা পৌঁছে গেছি জয়পুরে। জয়পুরের এই হোটেলটা বুক করলাম। ভাড়া পড়ল 2500 টাকা এক রাতের জন্য। এই রুমটাতে একসাথে 7 জন থাকতে পারবে। এসো তোমাদের রুমটা একটু ভালো করে দেখাই। এখানে ঢুকতেই আছে একটি আলমারি বা ওয়ার্ডরোব। তার পাশে রয়েছে একটি সুন্দর আয়না। এসো ওয়াশরুমটা একটু ভালো করে দেখাই। গিজার সহ সমস্ত কিছুই আছে এবং সব পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে সবাই মিলে একসাথে ডিনার করে কাল সকালে বেড়াবো সাইট সিনে। ততক্ষণের জন্য গুড বাই। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। স্টে টিউনড।